और मेरे गेंजी चेंज कर लो ना। छोटा दुकान था तुम्हारे का भाई ये बैग में इधर ऊपर दो पीछे दे देते हैं काका भाई भाई बिस्मिल्लाह को करते আল্লাহর নাম লে বের রাইজা মাছ কেন বউ আচ্ছা না তো ছোট মুখ এই না বউ अच्छा छोटा চাটা দিয়ে দাও কাটা লাগা ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে আর কি। তো তারপরে হচ্ছে সবাই মিলে বড় আপু, এরপরে হচ্ছে ওজেন্ট বিষয়টা, এই শব্দটা শুনলে কিন্তু বুকটা কাঁপা ওঠে। তো আমাদেরও সেম একই হয়েছে, দেখা যায় বড় আপু তো মানে কান্নাই করে দিছে, আর আমি তো মানে কিছুই বুঝতেছি না, খুবই খারাপ লাগতেছে যে আল্লাহ কি হইলো হঠাৎ করে এরকম একটা খবর। তো এরপরে বাড়িতে হচ্ছে আমরা সবাই অনেক মজা করতেছিলাম, এর আগে দাদি বড় আপু সবাই মিলে আর কি। তো হঠাৎ করে আমাদের বাড়িটা হচ্ছে স্তব্ধ হয়ে গেছে, যে যার মতো চুপচাপ হয়ে গেছে যে কিভাবে কি হইলো এটাই আর কি। তো এরপরে পুরোপুরিটা আমরা জানতে পারি নাই যে কিভাবে কোত্থেকে কি হয়েছে না হয়েছে, বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে, যেহেতু ওনার হাজবেন্ড, খারাপ লাগারই কথা। তো আমাদেরও খুব বেশি খারাপ লাগছে, অনেক বেশি চিন্তিত ছিলাম। তো এরপরে হচ্ছে আমরা ওই সময়েই গাড়িতে উঠছি, হুটহাট করে সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি, বাসা থেকে বের হয়েছি। তখন হচ্ছে মারে বললাম যে তোমার যাওয়ার দরকার নেই, যেহেতু খালি বাসা থাকবে। আর বাবারে বললাম আমরা যাইয়া দেখি, আমরা তো যাইতেছি, যাইয়া দেখি, এরপরে হচ্ছে বাকিটা আপনাদের জানাইলে আপনারা যদি প্রয়োজন হয় আইসেন। অনেক সময় দেখা যায় তেমন কিছু হয় নাই, গুরুতর কিছু হয় নাই, অবশ্য ভিতরে হাড় গোড়ের বিষয়, এটা তো বলা যায় না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি সকাল থেকেই আপনাদের সাথে আজকের এই ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, গ্রাম থেকে অনেকদিন পরে ঢাকায় আসলাম আবারও, নিজের ঘরে নিজের সংসারে সবকিছু মিলায়া আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসতে পারছি। রাস্তায় কোনো জ্যামজট, কোনো ঝামেলা হয় নাই। তো দেখা যায় বাবার বাড়ি থেকে আসতে ইচ্ছে না হলেও আসতে হয়েছে, কিছু করার নাই। তাছাড়া হচ্ছে অনেক দিন ঈদের পরে হচ্ছে আমরা গ্রামে গেছিলাম, তো সেই দিক থেকে অনেক দিন হয়ে গেছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে এরকম গ্রামে থাকা হইলো আমাদের। তো সবকিছু মিলে ভালো লাগছে। আসলে বাবার বাড়ি হচ্ছে ভালো লাগার একটা জায়গা, ওখানে খারাপ লাগার মতো কোনো অপশনই নাই। তো অনেক ভালো লাগছে, ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এরপরে হচ্ছে ঢাকায় চলে আসলাম। আসলে দুঃখজনক একটা কথা, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো অবশ্য আপনাদের সাথে আমি ভালো মন্দ প্রত্যেকটা মুহূর্তই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি সর্বসময়। আপনারা আমার সাথে থাকেন, আমার ভিডিও দেখেন, আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করেন। তো সবকিছু মিলায়া ভালো লাগে বিধায় আপনাদের সাথে আমি প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো আজকে হচ্ছে দুঃখজনক একটা বিষয় যেটা বললাম সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আজকে বলতে আমরা হচ্ছে ঢাকায় আসছি, গতকালকে রাত হয়ে গেছিল আসতে। তো গতকালকের কিছু ভিডিও কিন্তু অ্যাড আছে আমার এই ভিডিওতে। তো দেখা যায় গতকালকে হচ্ছে আসছি, রনি ভাইয়া হচ্ছে মানে আমার বড় বোন জামাই, উনি হচ্ছে 2 দিন আগে আসছে আমাদের, আমরা ঢাকায় আসার 2 দিন আগে আসছে, চলে আসছে আর কি।
তো আপু তো দেশে, আমরা সবাই দেশে ছিলাম, ভাইয়া হচ্ছে চলে আসছে। তো মানুষের দুর্ঘটনা আর কি, আপদ বিপদ, কখন যে কার আপদ বিপদ কোথায় ঘটবে তা কিন্তু বলা মুশকিল। তো আল্লাহর ইশারায় আল্লাহ যা চায়, যখন যা চায় তা ভালোর জন্যই চায় আর কি, যা যখন যা হয় সেটা ভালোর জন্যই হয়। তো খুবই খারাপ লাগছে, খারাপ একটা দুঃসংবাদ বলা যায় যেটা আমরা পাইছি গ্রাম থেকে। তো যার জন্য হুট করে গতকালকে সেই সন্ধে হয়ে যাবে এরকম একটা সময় আমরা বের হয়েছি, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তাছাড়া আমরা চলে আসতাম 2 দিনের মধ্যেই। তো যেটা আর কি শুনে আমরা ঢাকায় চলে আসলাম, তো সেটা হচ্ছে রনি ভাইয়া মানে আমার বড় বোন জামাই, উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে গাড়িতে। তো খুবই খারাপ লাগছে ঘটনাটা যখন শুনছি আর কি। ফোন দিয়ে বড় আপুর মেজো দেবর, উনি হচ্ছে ফোন দিছে, দিয়ে হচ্ছে জানাইছে যে এরকমের, বড় আপুরে জানাইছে যেভাবে আপনি তাড়াতাড়ি ঢাকায় চলে আসেন। কেন বলতেছে, প্রথম বলতেছে যে কখন আসবেন, তো বড় আপু বললো যে কি জন্য, পরে বলতেছে যে না আপনি ঢাকায় আসবেন কখন, বলতেছে আর 2 দিন পরে। তো এরপরে উনি বললো যে না এখনই গাড়িতে ওঠেন। বড় আপু জিজ্ঞেস করতেছিল যে কি ব্যাপার, আমি একেবারে কাছে ছিলাম, তো শুনছি, আমিও ভয় পেয়ে গেছি যে আসলে কি হয়েছে। বলতেছে এখনই গাড়িতে ওঠেন, এরকম এরকম দাদা ভাই হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে। তো যাই হোক, ছোট হোক বড় হোক, অ্যাক্সিডেন্ট বিষয়টা, এই শব্দটা শুনলে কিন্তু বুকটা কাঁইপা ওঠে। তো আমাদেরও সেম একই হয়েছে, দেখা যায় বড় আপু তো মানে কান্নাই করে দিছে, আর আমি তো মানে কি কিছুই বুঝতেছি না, খুবই খারাপ লাগতেছে যে আল্লাহ কি হইলো হঠাৎ করে এরকম একটা খবর। তো এরপরে বাড়িতে হচ্ছে আমরা সবাই অনেক মজা করতেছিলাম এর আগে, দাদি বড় আপু সবাই মিলে আর কি। তো হঠাৎ করে আমাদের বাড়িটা হচ্ছে স্তব্ধ হয়ে গেছে, যে যার মতো চুপচাপ হয়ে গেছে যে কিভাবে কি হইলো এটাই আর কি। তো এরপরে পুরাপুরিটা আমরা জানতে পারি নাই যে কিভাবে কোত্থেকে কি হয়েছে না হয়েছে, বলতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তারপরে হচ্ছে রনি ভাইকে ফোন দেওয়া হয়েছে। ফোন দেওয়ার পরে হচ্ছে উনি বলছে যে তেমন কিছু হয় নাই, কিন্তু আর কি তেমন কিছু হয় না, মানে বলবে না এরকম একটা বিষয়। বলতেছে কবে আসবা, তাড়াতাড়ি আইসো। তো এরপরে হচ্ছে আমরা তো মানে আপনি কি বলতেছেন ভালোভাবে বলেন, উনি তো এই কথা বললো, কি হয়েছে বলেন, না তেমন কিছু হয় নাই, এই সিলাটিলা গেছে আমার শরীর, আমি গাড়ি থেকে পড়ে গেছিলাম আর কি, আরেক গাড়ির সাথে ধাক্কা খেয়া। তো এরপরে তো যাই হোক, মানে উনি আমরা যে টেনশন করবো, বড় আপু টেনশনে থাকবে, রাইসা টেনশনে, যার জন্য বলে নাই। তো এরপরে হচ্ছে বড় আপু ফোন কাইটা এরপরে বলতেছে যে আমি এখন ঢাকায় যাবো। তো এখন ঢাকায় যাই, আসরে আজান পড়ে গেছে, এখন ঢাকায়, আর ঢাকা বলতে আমরা রাত দিন সব সময় চলাফেরা করতে পারি, ওরকম সমস্যা হয় না। তো তারপরেও একটা মেয়ে মানুষের কথা নেবার নয়, হুট করে ঢাকায়, তাও আবার অ্যাক্সিডেন্ট করছে রনি ভাই জানেন। তো আমার আব্বা বলতেছিল যে আমিও যাব, মা বলতেছিল আমিও যাব, দাদি বলতেছিল আমিও যাব। তো সবাই যদি আয়সা পড়ি, বাড়ি তো পুরো ফাঁকা হয়ে যায়। এরপরে হচ্ছে রনি ভাইয়ের সাথে আবার ফোন দিয়ে কথা হলো, তো বলতেছে না তেমন কিছু হয় নাই, সত্যি বলতেছি এরকম এরকম আমি পড়ে গেছিলাম, সিলাটি লাগেছে শরীর। তো এরপরে হচ্ছে আমরা উনি যাই যা বলুক, বড় আপু তো চলে আসবে। আসলে খারাপ লাগারই কথা। তো এখন স্বচক্ষে না দেখলে তো আর বোঝা যাইতেছে না যে আসলে ঘটনাটা কি বা কোথায় কি হয়েছে, মুখের কথায় বিশ্বাসী না, যেহেতু ওনার হাজবেন্ড, খারাপ লাগারই কথা। তো আমাদেরও খুব বেশি খারাপ লাগছে, অনেক বেশি চিন্তিত ছিলাম। তো এরপরে হচ্ছে আমরা ওই সময়ই গাড়িতে উঠছি, হুটহাট করে সবাই রেডি হয়ে গাড়িতে উঠে গেছি, বাসা থেকে বের হয়েছি। তখন হচ্ছে মারে বললাম যে তোমার যাওয়ার দরকার নেই, যেহেতু খালি বাসা থাকবে। আর বাবারে বললাম আমরা যাইয়া দেখি, আমরা তো যাইতেছি, যাইয়া দেখি, এরপরে হচ্ছে বাকিটা আপনাদের জানাবো, জানাইলে আপনারা যদি প্রয়োজন হয় আইসেন।
তো এরপরে ঢাকায় আসছি, আসার পরে তেমন কিছু হয় নাই, বলা যাবে না তো তেমন কিছু হয় নাই। আসলে কি হয়েছে, রনি ভাইয়া হচ্ছে ওই মুহূর্তে ওইখান থেকে ফার্মেসিতে গেছিল, যাওয়ার পরে ওষুধ আনছে, ব্যথার ওষুধ আর কি, শরীর যেহেতু সিলাটিলা গেছে হাতে এদিক সেদিক দিয়া পায়ে। তো এরপরে হচ্ছে ওষুধ ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাইছে, খাওয়ার পরে হচ্ছে একটু ভালো হয়েছে। আর আমরা তো রাতে চলে আসছি, তো রাত যখন অনেক বেশি গভীর হয়েছে তখন হচ্ছে ওনার এই পিঠে মানে মেরুদণ্ডের যে হাড়টা আছে এটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্যথা করতেছিল। তো কেন এইখানে আপনি ব্যথা পাইছেন নাকি, বড় আপু জিজ্ঞেস করছে, তখন বলতেছে ব্যথা তো পাইছি কিন্তু তখন তো কোনো সমস্যা হয়নি। তো এরপরে হচ্ছে সেই তখন হচ্ছে বাইরে গেছে 1:30 বাজে, রাত 1:30, তো অনেক রাত। এরপরে হচ্ছে প্রচুর ব্যথায় চিৎকার করতেছিল। তারপরে হচ্ছে ওনাকে আমি তো ওই বাসায় গেছি, যাওয়ার পরে আবার চলে আসছি আর কি, বাসায় চলে আসছিলাম। তো তারপরে হচ্ছে ফোন দিয়ে বলতেছিল যে এরকম এরকম প্রচুর ব্যথা, ঢাকা মেডিকেল নিয়ে যেতে হবে আর কি। তো তারপরে হচ্ছে সবাই মিলে বড় আপু এরপরে হচ্ছে ওই দিক দিয়ে চলে গেছে। অবশ্য ওই রাতে আমাকে খবরটা দিছে পরে, তখন আর কি দেয় নাই, আমি ওই সময় খবর পাই নাই। তো এরপরে হচ্ছে সবাই মিলে ভাইয়াকে হচ্ছে ঢাকা মেডিকেল নিয়ে গেছে, নিয়ে যায় হচ্ছে ট্রিটমেন্ট করছে, করার পরে হচ্ছে ওনার মেরুদণ্ডের যে হাড় সেই হাড়টা হচ্ছে ফাইটে গেছে। তো খুবই খারাপ লাগছে বিষয়টা শুইনা। এক্সরে করছে, করার পরে অবশ্য ওনারা ভর্তি থাকে নাই, ভর্তি রাখতে চাইছিল, তো বলছে যে এক্সরে করছে, ওষুধ টষুধ দিছে, ইমার্জেন্সিতে নিয়ে গেছিল আর কি। তো এরপরে হচ্ছে বাসায় চলে আসছে। তো অনেক সময় দেখা যায় তেমন কিছু হয় নাই, গুরুতর কিছু হয় নাই। অবশ্য ভিতরে হাড় গোড়ের বিষয়, এটা তো বলা যায় না, উপর দিক থেকে দেখলে তো আর সবকিছু